আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মা হালিমার সংসারে সুদিন ফিরে যেভাবে। তাহলে চলুন আজকে আমরা মা হালিমার সম্পর্কে সুদিন ফিরে যাবে যেভাবে ইনশাআল্লাহ। আমাদেরকে যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুধ মা বিবি হালিমা সাদিয়া রহমতুল্লাহ দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট এক মহিষী নারীর ঘর আলোকিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে মহান আল্লাহ তাদের বরকত দিয়ে দিলেন, তাদের আর কোনো অভাবই রইল না। ছোট একটা সঠিক সিদ্ধান্ত তাদের জীবনে মোড় ঘুরিয়ে দিল। তা হলো কোনো কিছু পাওয়ার আশা না করেই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেওয়া। মহান আল্লাহ তাআলা সেদিন থেকেই তাকে সব ধরনের বরকত অনুভব করতে লাগলেন। এ ব্যাপারে হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজে আবাসনে ফিরে এলাম এবং তাকে আবার রাখলাম, তিনি তার কক্ষ আমার বক্ষের সঙ্গে মিলিত হলো। পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুধ পান করলেন। তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানও পূর্ণ পরিতৃপ্তি দুধে পান করলো। এরপরে উভয়ে ঘুমিয়ে পড়ল। এর আগে তার ঘুম আর কখন দেখেনি। অন্যদিকে আমার স্বামী উট দহন করতে গিয়ে দেখেন যে তার ওলান দুধে পরিপূর্ণ আছে। তিনি এত বেশি পরিমাণ দুধ দহন করলেন যে আমরা উভয় তৃপ্তির সঙ্গে পেট ভরে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাত যাপন করলাম। পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে রাত্রি যাপন শেষে যখন সকাল হলো তখন আমার স্বামী বললেন, হালিমা হালিমা, আল্লাহর শপথ, তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ। জবাই বললেন, অবস্থা দেখে আমার যেন তাই মনে হচ্ছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, মক্কায় যাওয়ার সময় আমার যে মাদি গাধাটি অত্যন্ত দুর্বল ছিল, ঠিক মতো হাঁটতেই পারছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা দিলেই সে গাধাটি কাফিলার সব প্রাণীর পিছনে ফেলে গিয়ে যাচ্ছিল। অবশেষে আমি আমার বনু সাদ গোত্র থেকে বাড়িতে এসে উপস্থিত হই। এরই পূর্বে আমার জানা ছিল না যে আমাদের অঞ্চলের মানুষের চেয়ে অন্য কোনো অঞ্চলের মানুষের অধিকতর অভাবগ্রস্ত ছিল কিনা। কিন্তু মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময় আমাদের বকরিগুলো চারণভূমি থেকে খেয়ে পরিতৃপ্ত হয়ে মুগ্ধ পরিপূর্ণ ওলান সহকারে বাড়িতে ফিরে আসতো। দুগ্ধবর্তী বকরিগুলো দহন করে আমরা তৃপ্তি সহকারে দুধ পান করতাম। অথচ অন্য লোকেরা দুধ পেত না এক ফোঁটাও। তাদের পশুগুলো ওলানে কোনো দুধই থাকতো না। এমন অবস্থা পরিপ্রেক্ষিতে পশুপালনের মালিকের তাদের রাখালের বলতেন, হতভাগারা যেন বনু জোয়ারিনের কন্যা রাখাল পশুপাল নিয়ে যায়, তোমরা কি তোমাদের পশুপাল নিয়ে চারণভূমিতে যেতে পারো না? এ পরীক্ষিতে আমাদের রাখাল চারণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্য লোকেরা রাখালরাও সেই ভূমিতে পশুপাল নিয়ে যেত। কিন্তু তা সত্ত্বেও তাদের পশুগুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসতো যখন পশুর ওলানে দুধ থাকতো না। অথচ আমাদের বকরিগুলো পরিতৃপ্ত ওলানে পরিপূর্ণ দুধ সহকারে বাড়িতে ফিরত। প্রত্যেকটি কাজকর্মে আল্লাহ তাআলার তরফ থেকে সবকিছুর মধ্যেই আমরা বরকত লাভ করতে পারলাম। এভাবে ছেলের পুরো 2টি বছর অতিবাহিত হয়ে গেল এবং তাকে স্তন্য পান করানো বন্ধ করে দিলাম। অন্য শিশুর তুলনায় এই শিশুটি এত সুন্দরভাবে বেড়ে উঠতে থাকলেন যে 2 বছর পুরো হতে না হতেই তার দেহ বেশ শক্ত ও সুঠাম হয়ে গড়ে উঠল। লালন পালনের মেয়াদ 2 বছর পূর্ণ হওয়ার সময় তাকে তার মাতার কাছে নিয়ে গেলাম। কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের সংসারের জীবন সচ্ছলতা বরকতময় যে সুফল আমরা ভোগ করে আসছিলাম, তাতে আমরা মনের কোনো একটি গোপন ইচ্ছা পোষণ করে আসছিলাম যে তিনি আরো কিছুকাল আমাদের কাছে থাকেন। তার মাতার কাছে আমাদের গোপন ইচ্ছা ব্যক্ত করে বলেন যে আমরা কিছু সময় আমাদের সঙ্গে থাকতে দিতেন, যাতে সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হয়ে ওঠেন। অধিকতর মক্কায় মহামারী প্রাদুর্ভাব সম্পর্কে আমরা কিছু ভয় করছি। আমাদের বারংবার অনুরোধ ও আন্তরিকতায় আশ্বস্ত হয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দান করল। পরবর্তী সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ ও বিদারণের ঘটনার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূল